লোকসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে একলা চলো নীতি নিয়েছেন, আর তাতে বাংলায় বিরোধী জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে বাংলার মাটিতে মমতা রাহুল সাক্ষাৎ, জল্পনা জোরদার। মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একই সময় ভারত জোড়ো ন্যায় যাত্রার কারণেই জেলায় থাকবেন রাহুল গান্ধীও। মালদায় কি দুজনের দেখা হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমার কর্মসূচি আগে থেকেই ঠিক আছে, যদি আসেন এক কাপ চা খেয়ে যাবেন। সফরসূচি অনুযায়ী প্রায় কাছাকাছি সময় মালদায় থাকছেন মমতা ও রাহুল। সাধারণতন্ত্র দিবসান অনুষ্ঠানে রাজভবনে চা চক্রে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি নিজের বক্তব্য জানিয়ে দেন। বাংলা ইন্ডিয়া জোটের আদৌ আর কোনো ভবিষ্যৎ আছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠেছে। তৃণমূলের একলা চলো নীতিতে কংগ্রেস রীতিমতো চাপে রয়েছে। আর ঠিক এই আবহে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ পাঠালেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মমতার শারীরিক সুস্থতা নিয়ে খোঁজ নেন সোনিয়া ও প্রিয়াঙ্কা। তাহলে কি সোনিয়া প্রিয়াঙ্কার মেসেজ কাটাতে পারে বিরোধী জোটের জট? রাজ্য রাজনীতিতে সেটা নিয়েও জল্পনা তুঙ্গে। আর এদিকে লিমা, ইন্ডিয়া জোটকে একটা বড়সড় ধাক্কা নীতিশ কুমার দিয়েছেন। অন্তত সেটা মনে করছে রাজনৈতিক মহল, কারণ নীতিশের জোট বদল একরকম নিশ্চিত। শীঘ্রই কি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারবেন নীতিশ কুমার? সূত্রের খবর, বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের নতুন সরকার গঠনের পথে রয়েছেন নীতিশ কুমার। 28শে জানুয়ারি নীতিশের নতুন সরকারের শপথের সম্ভাবনা, এটাও সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন সরকার গঠনের ফর্মুলাও তৈরি। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। নীতিশের জোট বদলের সম্ভাবনাকে শক্তপোক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছেন সুশীল মোদী। রাজনীতিতে বন্ধ দরজা খুলতেই পারে, মন্তব্য সুশীল মোদীর। অতীতেও বারবার জোট বদলেছেন নীতিশ কুমার। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তী, তাদের তিনজনের বক্তব্য আমরা পেয়েছি এই পরিপ্রেক্ষিতে। শুনুন কে কি বলছেন। অনেক আগে ভোগে চলে গেছে, ইন্ডিয়া জোটের ভোগে চলে গেছে অনেকে। উনি কি জোটে থাকবেন? উনি তো বলছেন বাংলায় জোট হবে না, তাহলে ওনার জোট নিয়ে চিন্তা ভাবনা কেন? এই বলেছিলাম আমি জোট বলে কিছু নেই, সব চা খাওয়া পার্টি। কিছুদিন এলেন, একসঙ্গে গল্প করলেন, তারপরে নীতিশবাবু ছেড়ে যাচ্ছেন, তারপরে কেজরিওয়াল ছেড়ে যাচ্ছেন, উনি ছেড়ে যাচ্ছেন, অখিলেশ বলছেন উত্তরপ্রদেশ আমরা জোট করবো না, তো কিসের জোট? তো এইসব গল্প কদিন পরে সব শেষ হয়ে যাবে। গত কয়েকটা বছরের মধ্যে অন্তত বার পাঁচেক নীতিশ কুমার এই এদিক থেকে ওদিক গেছেন, আবার ওদিক থেকে এদিক এসছেন। নীতিহীনতা থাকলে যেটা হয়, এটা আমরা তৃণমূলে যেমন দেখেছি, যে বিজেপির সঙ্গে বিজেপির হাত ধরে তৃণমূল, তারপরে বিজেপি ছেড়ে কংগ্রেস তার সঙ্গে, তারপরে আবার কংগ্রেস ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে কংগ্রেস, তারপরে আবার এখন বিজেপি কংগ্রেস তার বাইরে থেকে বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল। যেমন মমতা ব্যানার্জি গত কয়েক বছরে 5-6বার ভোল বদল করেছেন, নীতিশ কুমার সম্পর্কেও একই রকমের অভিযোগ শোনা যায়। নীতিশের ফের পাল্টি সরকার ধরে রাখতে সক্রিয় আরজেডি। নতুন শরিক খুঁজতে টেলিফোনে নামলো তেজস্বীরা। সূত্রের খবর, জিতেন রাম মাঝিকে প্রস্তাব দিয়েছে আরজেডি। মিমের এক বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখেছে আরজেডি। আরজেডি থেকে প্রস্তাবের কথা অস্বীকার করেছে অবশ্য জিতেন পুত্র। এনডিএর সঙ্গে আছি, থাকবো, এমনটা জানিয়েছেন জিতেন পুত্র সন্তোষ। সরকারের নির্দেশকে থোড়াই কেয়ার কোয়েল। টাকা চেয়ে শিক্ষকদের চাপ দেওয়ার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার শিক্ষকদের একাংশের বিস্ফোরক দাবি, হুমকি দিয়ে টাকা তোলা হচ্ছে। প্রতিবাদে শুক্রবার শিক্ষকদের একাংশ ডেপুটেশন জমা দিয়েছেন। স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে হাজারো অভিযোগ, তার মধ্যেই এবার স্পোর্টসের নামে তোলাবাজির অভিযোগ। শুধু জলপাইগুড়ি নয়, দক্ষিণ 24 পরগনাতেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে টাকা তোলার অভিযোগের সরব শিক্ষকদের একাংশ। শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছেন তারা। সেটা কোথাও 500 আছে, কোথাও 200 আছে, কোথাও 1000 আছে, কোথাও 1500 আছে, কোথাও 2000 আছে। শুধু টিচারদের টাকা নয়, টিচারদের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যে স্কুল পরিচালনার জন্য যে কম্পোজিট ফান্ডটা দিয়ে থাকে, সেই কম্পোজিট ফান্ড থেকে কোথাও 1000 টাকা, কোথাও 2000 টাকা, কোথাও 3000, কোথাও 4000, কোথাও 5000, কোথাও 9000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
কিন্তু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তো সরকারই টাকা বরাদ্দ করেছে, তাহলে কারা কিভাবে টাকা তুলছে? আমাদের এইচটি মিটিংয়ে এসআই মহাশয় এবং যে এসআই মহাশয় যে সংগঠন নিয়ে চলেন তারা এই নির্দেশটা মৌখিকভাবে ডায়াসে জানিয়েছে। বলছে যে যারা যে সমস্ত শিক্ষক চাঁদা দেবে না সেই সমস্ত শিক্ষকেরা আমরা রাত্রেবেলা ফোন করব, কেন দেবে না, যদি না দেয় তাহলে তাদের যে সমস্ত অরিজিনাল কাগজপত্র এসআই অফিসে আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই নিয়ে কামরাবাদ বাসন্তী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার দাবি, আমিও দিয়েছি ডকুমেন্টস রাখার জন্য। আমি 2000 টাকা দিয়ে আমি স্লিপ চেয়েছি, স্লিপ তো দেয়নি, কোনো রসিদ দেয়নি। আমি বললাম ফটোটা তুলে নিচ্ছি, যেখানে সাইন করেছি সেখানকার আমি পিকচারটা রেখেছি মোবাইলে। এই টাকার কোনো সঠিক হিসাবও আমরা পাবো না। শিক্ষকদের থেকে চাঁদার নামে জুলুমবাজির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের এই স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে। সেখানেও টাকার অঙ্ক লেখা। টিভি9 বাংলা এর সত্যতা যাচাই না করলেও সূত্রের খবর এটি নাকি পাথর প্রতিমা ক্রীড়া কমিটির সম্পাদকের হোয়াটসঅ্যাপ মেসেজ। টাকা চাওয়া নিয়ে তিনি বলছেন, আমি তো কমিটি সিদ্ধান্ত নিয়েছি, এটা তো আমাকে সম্পাদক করা হয়েছে ঠিক হয়েছে, কিন্তু আমি তো কোনো টাকা নিচ্ছি না। সেই এটাকেই আমি পোস্ট করেছি, স্পোর্টস কমিটি জবরদস্তি বা এই ধরনের কোনো প্রশ্ন এরকম। অভিযুক্তরা বলছেন কোনো জোর জুলুম হচ্ছে না, কিন্তু শিক্ষকদের অভিযোগ। পর্ষদকে আমরা মেল করেছি এবং লিখিতভাবে সেটা জানানো হয়েছে। পর্ষদ নিজেও এই ব্যথিত যে ব্যাপারটায় টাকা এইভাবে শিক্ষকদের কাছ থেকে না নেওয়ার পক্ষপাতী। যে অর্থ সরকার বরাদ্দ করেছে সেটা যথেষ্ট অর্থ, ফলে তারপরেও বাইরে থেকে চাঁদা নেওয়ার কোনো নিয়ম নেই এবং সম্পূর্ণভাবে বেআইনিভাবে কেউ যদি এই কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। খেলার নামে তাহলে কি ছেলে খেলা চলছে? টাকা কামানোর কারবার হচ্ছে? প্রশাসন কি দেখছে? শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা। শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলি। শুভেন্দু, গোটা বিষয়টা আমরা দেখলাম, এরপরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কি প্রতিক্রিয়া? স্পোর্টস, সেখানে এভাবে টাকা চাওয়া? দেখো, তোমাকে আমি একটা জানিয়ে রাখবো যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নজরে রয়েছে গোটা বিষয়টি। কারণ শিক্ষকদের অভিযোগ যে সার্কেল এবং এই ক্রীড়া আয়োজকদের পক্ষ থেকে এই টাকা চাওয়া হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে 2009 সালে কিন্তু রাজ্য সরকার সার্কুলার জারি করে এই প্রাথমিক ক্রীড়ার জন্য কিন্তু টাকা বরাদ্দ করেছিল এবং সেই টাকাটা এবছরও বরাদ্দ হয়েছে প্রায় 15 কোটি টাকা রাজ্যে। এবং দক্ষিণ 24 পরগনার 11টি সার্কেলের মধ্যে প্রত্যেক সার্কেলে 1,10,000 টাকা এবং মহকুমা স্তরে হচ্ছে 1 লক্ষ টাকা, এছাড়াও জেলা স্তরে 7 লক্ষ টাকা। তারপরেও প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা স্কুলের থেকে আলাদা করে চাঁদা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা সংসদের যে চেয়ারম্যান রয়েছেন বর্তমান অজিত নায়েক, তার সঙ্গে আমি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি এবং SMS পাঠিয়েছি, তিনি কোনো রকমভাবে এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। ফলে শিক্ষক শিক্ষিকারা তারা পর্ষদের দ্বারস্থ হয়েছে, তারা চান কোথাও তো একটা সর্ষের মধ্যে ভূত রয়েছে, যেখানে এত টাকা বরাদ্দ তারপরও স্কুলে স্পোর্টসের জন্য কিভাবে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে টাকা চাওয়া হয়, কোনো অন্তত তারাও তো প্রমাণ দিচ্ছেন, তারা তো মিথ্যে কথা বলছেন না। নজর থাকবে শুভেন্দু, তুমিও নজর রাখো যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এরপরে কি